প্রথমে হিথ স্ট্রিক, এরপর কোর্টনি ওয়ালশ এবং এখন অ্যালান ডোনাল্ড। তিন দেশের তিন কিংবদন্তি পেসারের হাতে গড়ে তোলা পেস ব্যাটারি শানিত হচ্ছে দিনে দিনে। উঠে আসছে নতুন নতুন বোলার। সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন ২১ বছর বয়সী তানজিম হাসান সাকিব। জুনিয়র সাকিবের জাদুর ছটা দেখা গেছে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে। নতুন বলে গতি ও সুইং, আর পুরনো বলে গতি নিয়ন্ত্রণ ও লেংথের মুন্সিয়ানায় কাবু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে অভিজ্ঞদের মতো যেভাবে শেষ ওভারে একের পর এক স্লোয়ার দিচ্ছিলেন, মনে হচ্ছিল ক্রিকেট খেলা তার নখদর্পণে। এক ম্যাচে বোলিং করেই বিশ্বকাপে থাকার দাবিও যেন জানিয়ে রাখলেন। অন্য কেউ নন, এই মূল্যায়ন খোদ টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তিনি বলেন, এটা বলতে পারি এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আসলে ম্যাচের পর ম্যাচে হাত ঘুরানোর পরই এটুকু বয়সেই পরিণত হয়েছেন তানজিম হাসান সাকিব। নতুন বলে তিনি দারুণ, তবে পুরনো বলে আরো বেশি ভয়ঙ্কর। বাড়তি পাওয়া হলো ব্যাটিংটাও ভালোই পারেন তিনি। এখন পর্যন্ত ৩৭টি লিস্ট এ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন তিনি। ইমার্জিং এশিয়া কাপে ৩ ম্যাচে উইকেট সংখ্যা ৯টি। তবে তার প্রিয় ফরম্যাট লঙ্গার ভার্সন ক্রিকেটে তার ঝুলিতে আছে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে একটি বিশ্বকাপের শিরোপাও। সেই টুর্নামেন্টেও নাকাল করেছেন বিপক্ষ দলের ব্যাটারদের। ২০২০ সালের সেই যুব বিশ্বকাপে নিজেকে আগ্রাসী পেসার হিসেবে প্রমাণ করেন তানজিম। ফাইনালে গতি আর বাউন্সে ভারতীয় ব্যাটারদের কাবু করার পাশাপাশি শরীরী ভাষাও ছিল লড়াকু। বল ছুড়ে ব্যাটারের দিকে তেড়ে যাওয়া আর বল ফেরত আসলেই উইকেট বরাবর ছুড়ে মারা। এভাবেই আন্তর্জাতিক পর্যায়ে নিজের জাত চেনান তিনি। সেই স্বপ্নের ফাইনাল শেষে করোনা মহামারীতে বিশ্ব থমকে দাঁড়ালে তার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। বছর দেড়েক ঘরবন্দি জীবনে বন্ধ ছিল খেলাধুলা। এরপর জাতীয় ক্রিকেট লিগে মাঠে নামেন সিলেটের হয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ঘটে স্বপ্নের অভিষেক। ঢাকা প্রিমিয়ার লিগ টি-20তেও তানজিম সাকিব ছিলেন দুর্দান্ত। বিপিএল এ খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে, সঙ্গে ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ডু অর ডাই ম্যাচে বল হাতে একাই জেতান স্ট্রাইকার্সকে। সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছেন আবাহনীর হয়ে, ১১ ম্যাচে নেন ১৯ উইকেট। এটি নিয়ে শিরোপা জয়ে রাখেন বিরাট অবদান। তানজিম সাকিবের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচাঁদপুর গ্রামে। গাউস আলী এবং সেলিনা পারভিন দম্পতির ঘরে তার জন্ম ২০০২ সালের ২০ অক্টোবর। ৪ ভাই বোনের মধ্যে অবস্থান তৃতীয়। ক্রিকেটে হাতে খড়ি ক্লাস 1-এ পড়ার সময় মহল্লায় টেপ টেনিস দিয়ে ক্রিকেট বলে খেলা শুরু করেন ৬ষ্ঠ শ্রেণীতে। ৮ম শ্রেণীতে পড়ার সময় জানতে পারেন অনূর্ধ্ব ১৩ জাতীয় দল গঠনের লক্ষ্যে বাছাই চলছে মৌলভীবাজার স্টেডিয়ামে। একদিন সময় হাতে নিয়ে ছুটে যায় কিশোর ছেলেটি। পরীক্ষায় সরাসরি পাস। বোলিং নৈপুণ্য দেখে তাকে বেছে নেন নির্বাচকরা। মৌলভীবাজার থেকে এরপরে যাত্রা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ মাসের বোলিং কোর্স করে বোলিং এর ধার বাড়ায় ছেলেটি। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ঘুরে আসেন ভারত থেকে। বিকেএসপিতে ভর্তি হন পরের বছর ২০১৭ সালে। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরও করেন। ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টেও যথারীতি সফল। এখন বড় ময়দানেও তানজিম সাকিব সফল হবেন বলে বিশ্বাস কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের। বিশ্বকাপে তানজিম সাকিবের উপর আস্থা রাখলে ভুল হবে না বলেই তার মত। এক ম্যাচেই নিজের সামর্থ্য দেখানো তানজিম এখন সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন। তার বোলিং এ ভেরিয়েশন এবং মেধার ব্যবহার নিয়ে প্রশংসায় সবাই পঞ্চমুখ। তবে ম্যাচ শেষ হতে ফেসবুকে নারীদের নিয়ে তার দেওয়া পুরনো কিছু স্ট্যাটাস ঘিরে তুঙ্গে ওঠে আলোচনা। হচ্ছে ব্যাপক সমালোচনাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি মিক্সিং বা কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া স্ট্যাটাসগুলো নিয়ে বিভক্ত নেটিজেনরা।